নীলগিরি মাউন্টেন্সের সবচাইতে জনপ্রিয় এলাকা, যার জনপ্রিয়তা 100 বছরেরও বেশি সময় ধরে পর্যটকদের কাছে একই রকম রয়ে গেছে। সে এখানকার মনোরম ওয়েদারের জন্য হোক কিংবা লাশ গ্রিন ল্যান্ডস্কেপ, প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ছুটে আসে। যদিও আমি বরাবরই একটু শান্ত নির্জন জায়গাগুলিতে ঘুরতে যেতে বেশি পছন্দ করি, আর এত জনপ্রিয় এলাকা যে শান্তশিষ্ট হবে না সে জানতে আমার বাকি ছিল না। তাই চেষ্টা করছিলাম এর মধ্যে থেকেই যেন কোনো নির্জন জায়গা খুঁজে বার করা যায়। সেই খোঁজে এর আগে আমরা পৌঁছেছিলাম কুন্নুরে। সেই গল্প আপনাদের এর আগের পর্বেই শুনিয়েছি। যারা এর আগের এপিসোডটা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনাদের এই ভ্রমণ কাহিনী বুঝতে সুবিধে হবে। আর তার সাথে সাথে এমন একটি জায়গার সম্বন্ধে আপনারা জানতে পারবেন যেটি নীলগিরি মাউন্টেন্সের হিডেন জেমের থেকে কম কিছু নয়। আর আজকের গল্পে আপনাদের শোনাবো সাউথ ইন্ডিয়ার কুইন অফ হিল স্টেশন উটির ভ্রমণ কাহিনী। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম উটি। কালকে আমি এখানে পৌঁছেছি বিকাল 5টার দিকে, আর তারপর ওয়েদারটা তো খুবই সুন্দর লাগছিল। এখান থেকে আর বেরোয়নি, এখান থেকে পুরো উটির ভিউ পাওয়া যায়। আর রাতের বেলা বৃষ্টি হয়েছে খুবই পরিমাণে, এখন ওয়েদার আরও সুন্দর হয়ে গেছে। তো ওয়েদারটা খানিকটা এরকম লাগছে দেখতে এখন এই মুহূর্তে। উটির ওয়েদার কিন্তু সারা বছরই খুব মনোরম থাকে, সেই কারণে বছরের যে কোনো সময়েই এখানে ঘুরতে আসা যায়। উইন্টারে কিন্তু এখানকার টেম্পারেচার প্রায় 0 ডিগ্রির কাছে পৌঁছে যায়। উটির উচ্চতা প্রায় 7350 ফুট, আমাদের সবার প্রিয় দার্জিলিংয়ের চাইতেও বেশি। কিন্তু আমি ট্রাভেল করছিলাম বর্ষাকালে। কুন্নুর থেকে উটিতে যাওয়ার সময় বৃষ্টি নেমে গিয়েছিল, তাই উটিতে পৌঁছে কটেজে চেক ইন করে আর বাইরে বেরোতে পারিনি। আর কটেজ থেকেই বাইরের এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল যে বৃষ্টির মধ্যে বাইরে যেতে আর মন চাইল না। এখন রাত্রির 10টা বাজে, এখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো এখন দাঁড়িয়ে আছি ব্যালকনিতে আর চেষ্টা করছি একটা টাইম ল্যাপস নেওয়ার। সামনে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে পুরো সিটির। কিছুটা এমনই ছিল আমাদের কটেজ থেকে ভিউ। এখানে কিন্তু আমরা আগে থেকে কোনো বুকিং করে আসিনি, গুগল ম্যাপের ভরসাতেই এখানে পৌঁছেছিলাম। কটেজটির নাম ছিল মে ফ্লাওয়ার কটেজ। ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো। কটেজটির লোকেশন কিন্তু অসাধারণ, আপনারা উটি ঘুরতে আসলে এই জায়গাটিকে কনসিডার করতে পারেন। আজ আমাদের দিনটা একটু লম্বা হতে চলেছে। আজ আমরা পুরো পাইকারা সাইডের সাইট সিইং করে 2টো ন্যাশনাল ফরেস্ট পার করে তারপরে পৌঁছাবো মাইসুরে। তাই একটু সকাল সকালই বেরিয়েছিলাম, সেই কারণে আমরা ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি। তাই যাওয়ার পথে রাস্তাতেই একটা রেস্টুরেন্ট দেখে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। উটির সাইট সিইং পয়েন্টগুলোকে বেসিক্যালি 3 ভাগে ভাগ করা যায়: কুন্নুর সাইড, পাইকারা সাইড এবং মঞ্জুর সাইড। এর মধ্যে মঞ্জুর সাইড যে আমাদের সময়ের অভাবে হবে না তা আমরা জানতাম, আর কুন্নুর সাইডের গল্প তো আপনাদের আগের পর্বেই শুনিয়েছি। দাঁড়ান, পাইকারা সাইড তো দেখব, কিন্তু উটিতে এসেছি আর চা বাগান দেখব না, তা আবার হয় নাকি? উটির এত সুন্দর ক্লাইমেট এবং পাহাড়ের অবস্থান দেখে প্রথম ব্রিটিশরা এখানে চা উৎপাদন শুরু করেন। সেখান থেকে আজ প্রায় 135 মিলিয়ন কিলো এভরি ইয়ার চা এখান থেকে প্রডিউস করা হয়, যেটা প্রায় অল ওভার ইন্ডিয়ার 10 to 16% কোয়ান্টিটি অফ টি। এখানকার চা পাতায় লুকিয়ে আছে প্রায় 100 বছর পুরনো ইতিহাসের ঐতিহ্য, যা আজও একই রকম রয়ে গেছে।
টি গার্ডেন দেখে আমরা এগিয়ে চললাম নেক্সট ডেস্টিনেশন পাইন ফরেস্টের দিকে। যাওয়ার পথে রাস্তার পাশে এমন অনেক জায়গা দেখতে পাওয়া যায় যেখানে খানিকক্ষণ দাঁড়িয়ে সময় না কাটালেই নয়। সেরকমই একটি জায়গা দেখে আমরাও দাঁড়িয়ে পড়লাম। খুব আনন্দ করেছিলাম আমরা এই জায়গাটিতে। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ঠান্ডার প্রকোপও বাড়ছিল, কিন্তু এত আনন্দের জোয়ারে কেই বা এসবের পরোয়া করে। এক কথায় যাকে বলে পিকচার পারফেক্ট। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা পৌঁছালাম পাইন ফরেস্টে। অসম্ভব শান্ত নিরিবিলি একটি জায়গা। বড় বড় পাইন গাছ মাথা ছাড়া দিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের পাতার শস্যরানি আওয়াজ আর পাখির ডাক, এ যেন এক অদ্ভুত অনুভূতি। বলিউডের বিখ্যাত হরর মুভি রাজের শুটিং কিন্তু এই পাইন ফরেস্টেই হয়েছিল। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই পাইন ফরেস্ট। সম্পূর্ণ ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগে। এরপর আমরা এগিয়ে চললাম পাইকারা সাইডের মেইন অ্যাট্রাকশন পাইকারা ওয়াটারফল দেখতে। যাওয়ার পথে আরও একটি সাইট সিইং পয়েন্ট আপনাদের চোখে পড়বে, যার নাম ওয়েনলক টাউন শুটিং পয়েন্ট। নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু বহু মুভির শুটিং হয়েছে। আমরা এখানে খুব বেশি সময় কাটাইনি। খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে সোজা বেরিয়ে গেছিলাম পাইকারা ওয়াটারফলের দিকে, কারণ আজ আমাদের প্রায় 150 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাতে হবে মাইসুরে। পাইকারা ওয়াটারফলে পৌঁছানোর জন্য একটা 1 কিলোমিটারের ছোট্ট হাইক করতে হয়। এই 1 কিলোমিটার রাস্তা চারিদিক খোলা গ্রিন ল্যান্ডস্কেপ দেখতে দেখতে কখন যে কেটে যায় বোঝাই যায় না। রাস্তা পার করে আপনাদের পড়বে একটি চেকিং পয়েন্ট, যেটা পার করার পরেই কিছুটা এমন ভিউ আপনাদের জন্য অপেক্ষা করছে। এই জায়গাটিকে যদি উটির মাস্ট ভিজিট প্লেস বলি তাহলে ভুল কিছু হবে না। ক্যামেরা দিয়ে এই জায়গাটিকে জাস্টিফাই করা যায় না। এখানে দাঁড়িয়ে নিজের চোখে এই জায়গাটিকে না অনুভব করতে পারলে আসল অনুভূতিটা বোঝাই যায় না। এখান থেকে বেরোনোর সময় প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছিল। কোনো মতে ক্যামেরাটা তো বাঁচিয়ে নিয়েছিলাম, কিন্তু আমরা একেবারে ভিজে কাকভেজা হয়ে গিয়েছিলাম। এখনও প্রায় 135 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে। যে রাস্তা দিয়ে আমরা চলেছি এটা দুটো ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে যায়। তামিলনাড়ুর দিকের অংশটিকে বলা হয় মধুমালাই টাইগার রিজার্ভ এবং কর্ণাটকার দিকের অংশটিকে বলা হয় বান্দিপুর ন্যাশনাল পার্ক। এই রাস্তাটি দুটো স্টেটকে এক করেছে। উটিতে যাওয়ার পথে কিংবা ফেরার পথে যে কোনো একটা সাইড চেষ্টা করুন ব্যাঙ্গালোরের থ্রুতে করার, তাহলে আপনারাও এই রাস্তার এক্সপিরিয়েন্সটা করতে পারবেন। আমরাও এই রাস্তাটিকে এক্সপ্লোর করব বলেই ব্যাঙ্গালোর থেকেই ফেরার টিকিট কেটেছিলাম। উটি থেকে মাইসুরের দিকে যাওয়ার সময় অনেকেই এই রাস্তাটিকে ইগনোর করে মাসিনাগুড়ি হয়ে চলে যায়। তাতে হয়তো 30 কিলোমিটার রাস্তা কমিয়ে নেওয়া যায়, কিন্তু এই 30 কিলোমিটার রাস্তা কোনো জঙ্গল সাফারির থেকে কম কিছু নয়। একটু আশপাশটা লক্ষ্য করলে হরিণ, হাতি, ময়ূর ইত্যাদি ওয়াইল্ড অ্যানিমেলস এখান থেকে স্পট করা যায়। আর তার জন্য কোনো আলাদা করে সাফারি করতে হয় না। নিজের গাড়িতে বসেই একটু আশেপাশে চোখ ঘোরালেই এনাদের দেখতে পাওয়া যায়, কারণ এই রাস্তাটা একেবারে জঙ্গলের মধ্যে দিয়েই গেছে। এই জঙ্গলে কিন্তু লেপার্ড এবং টাইগারও দেখতে পাওয়া যায়, যদিও তাদেরকে দেখতে একটু লাকের অবশ্যই প্রয়োজন। যেহেতু এটা পুরোপুরি ফরেস্ট এরিয়া, তাই কিছু কিছু রুলস আমাদের একান্ত মার্জনীয়।
যেমন স্লো ড্রাইভ করা, অযথা হর্ন না বাজানো, কিংবা যেখানে সেখানে গাড়ির থেকে না বাইরে বের হওয়া, ইত্যাদি ইত্যাদি। কারণ মনে রাখবেন, মেবি ইটস জাস্ট এ হাইওয়ে ফর আস, বাট ইট অলসো আ হোম ফর সামওয়ান। নেচার এবং হিউম্যানিটির অদ্ভুত মেলবন্ধন দেখতে পাওয়া যায় এখানে। এমনি এমনি উটি ইন্ডিয়ার মোস্ট ফেভারিট ট্যুরিস্ট পয়েন্ট নয়, তার যথেষ্ট কারণ রয়েছে যা এখানে না এলে অনুভব করা অসম্ভব। অনেক কৌতূহল নিয়ে প্ল্যান করেছিলাম এই ট্রিপটা, কিন্তু এখানে কাটানোর সময়গুলি আমার মনের সব কৌতূহল দূর করে দিয়েছে। কখনো বৃষ্টির প্রকোপের হাত থেকে বেঁচে বেড়ানো, কখনো ভোরের প্রথম আলোর ছোঁয়ার অনুভূতি। উটির ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল, আর এই আলো ছায়ার খেলার জন্যই হয়তো বারবার এখানে ছুটে আসতে ইচ্ছে হয়। বর্ষাকালে পাহাড়ে ঘুরতে যাওয়াটা একটু কঠিন হয়ে যায়, কিন্তু আমার মতে উটিতে অন্তত একবার বর্ষাকালে ভিজিট অবশ্যই করা উচিত। সঠিকভাবে প্ল্যানিং করলে এবং একটু লোকালয়গুলোকে ইগনোর করতে পারলে বলা যেতেই পারে ইটস নট ওভার হাইপড, ইটস হাইপড বিকজ অফ ইটস ওন রিজন। এই ছিল আমার উটি সফরের সম্পূর্ণ ভ্রমণ কাহিনী। চেষ্টা করলাম আমার ক্যামেরার থ্রু আপনাদের সামনে উপস্থাপন করতে। ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভবিষ্যতে আবার কোনো নতুন জায়গার গল্প নিয়ে আপনাদেরকে গল্প শোনাতে আসব। ততদিন অবধি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমার কাছে সবচাইতে বড় মোটিভেশন।